আসসালামু আলাইকুম ভাই। আমাকে অনেক দিন ধরেই আমি মেসেজটা দেখতেছি, কিন্তু আমি মনে করেন যে রিপ্লাই দিতে পারতেছি না। আমি একটু ভাই ব্যস্ত ছিলাম, যার কারণে অনেক দিন হয়েছে আমি ভিডিও চাই না ইউটিউবে। ইউটিউবে এক কথা বলতে গেলে বন্ধের মতো হয়ে যাইতেছে। তো আপনি বলছিলেন যে থাইল্যান্ডে কীভাবে লোন নেবেন। থাইল্যান্ডে লোন নেওয়ার সিস্টেম আছে, মানে লোন নিতে পারবেন। তবে ওই জায়গায় আপনি যদি বিদেশি হন, প্রবাসী হন, তাহলে আপনার ভিসা, পাসপোর্ট এসবের প্রয়োজন হবে। এবং আমি বলবো যে ওই জায়গায় যে লোনটা নেবেন আপনি, লোনটা হবে আপনার আপনি যেই কোম্পানিতে চাকরি করেন আর যেই লোন লোন আরে সরি মানে আপনার ওই যে ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকাটা নেন আপনার, ওই টাকাটা যেই ব্যাংকে নেবেন না, তো ওই ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন। আর ব্যাংকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনার আছে হচ্ছে আপনার যে যে কোম্পানিতে কাজ করেন, কোম্পানির একটা আপনার যে আপনি যে কাজ করেন প্রমাণ, আর যে অফিসের মালিক বা সুপারভাইজার বলেন যাই বলেন, তার একটা নথিপত্র প্রয়োজন হবে। আর কিছু কাগজপত্র প্রয়োজন হয়, আপনি ব্যাংকে গেলে ব্যাংক ম্যানেজার আপনাকে বলে দেবে। ঠিক আছে ভাই, লোন নেওয়া খুব সহজ। তবে হ্যাঁ ভাই, আমি এটুকু আপনাকে বলবো যে ভাই, কোনো লোন নিতে গিয়ে আপনি এরকম কোনো চক্রের সাথে জড়িত হবেন না যে আপনার সুদ দিতে দিতে সময়টা শেষ হয়ে যাবে। আশা করি এরকম কোনো বেশি বেশি পার্সেন্টেজে আপনার সুদ নিবে বা সুদ কাটবে, ওইরকম কোনো কিছুতে আপনি যাবেন না। নর্মালি আপনাকে 7 থেকে 13% সুদ নিবে। আর যদি আপনি আমি যেটা বলতে না 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 নিতে বলছি যে ওইটা নেবেন না, ওইটা আপনার 30 থেকে 40% সুদ নিবে। তো আমি বলবো যে যে কোম্পানির কাজ করেন আর সেই কোম্পানি আপনাকে যেই ব্যাংকে টাকা দেয়, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়। আমি যতদূর জানি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় প্রবাসী। তো তাহলে আপনি ওই ব্যাংক থেকে চাইবেন, আপনাকে দিয়ে দেওয়া হবে। তারা বেশি কিছু বলবে না। আর আপনাকে লোন দেওয়া হবে আপনার 6 থেকে 12 মাস যে কাজ করেন যে টাকা পাইতেন না, হ্যাঁ, ওই পরিমাণ আপনি চাইলে নিতে পারেন। তবে আমি বলবো যে প্রথমবার যেহেতু, যদি প্রথমবার নিয়ে থাকেন, প্রথমবার নিলে আপনি অল্প নেবেন, অল্প টাকা নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনার সব কিছু ক্লিয়ার রাখবেন, যে আপনি যে মানে কোনো লেনদেন খারাপ হবে না, বা আপনাকে কোনো সন্দেহ করবে এরকম কোনো কিছু রাখবেন না। গিয়ে আপনি সরাসরি কথা বলবেন, তাহলে আপনাকে লোন দিয়ে দেবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরেও যদি ভাই না বোঝেন, আমি অবশ্যই আপনার জন্য আরও ক্লিয়ারভাবে আপনাকে আমি আমার ফেসবুক আইডি দিয়ে দেবো। আপনি ক্লিয়ারভাবে আমাকে পেয়ে যাবেন, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দেবো মেসেঞ্জারে।